মহাজন সাহেব, বাজার খুব চড়াই। গত হাটের চাইতে এবারে দাম অনেক বেশি পড়ছে। ঢাকার বাজার খুব খারাপ, একদম বেচা কেনা নাই। আপনার মুখে তো কোনোদিন শুনলাম না মার্কেট ভালো। ব্যবসা কিন্তু আমরাও একটু একটু শিখছি। আরে ধরুন মিয়া, আগে এক কাপ চায়ের অর্ডার দেন, তারপর দাম তো ঠিক হইব। পুলিশ আর টিটির যন্ত্রণায় ভাই এই ব্যবসার করণ যাইব না। বিনা টিকিটে ব্যবসা করলে তো এই অবস্থা হইবই। লাভ হয় না 2 টাকা, আর টিকিট কাটুন 7 টাকা। খাবারও দিতে পারবো না কেউ, আবার টিকিট না কাটলে জেল খাটাইব। এই তো দুনিয়া। আয় বেটা, 3 প্লেট ডাল ভাত দাও। আয়। ওইখানে 3 প্লেট ডাল ভাত দে। দোকানদার ভাই, একটা পেঁয়াজ দেন না। ও বাবা, বাবা একটু স্যালাড নাই? স্যালাড, কাঁচামরিচ, পেঁয়াজ, হোটেল শাহবাগ পাইছেন আপনারা? এই তাড়াতাড়ি বিদায় কর। কই থেকে যে সব আমদানি হয়েছে, ঢাকা শহরের সুন্দর বিউটিটা নষ্ট করে ফেলাইছে। দেখ কি চায়। একটু ঘুমানোরও জায়গা পাই না। হারামজাদা শুয়োর, তোর মা বোন নাই? দেহ কয় কি হগল এই মার বই নিলে বউ হইব কেডা? ময়নাবু, 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 কি হইছে? ওই বেটা কুলি আমারে খালি টেহা দেখায়। না কিরে, খালি গোলাপেরই পছন্দ হয়, আমারে পছন্দ হয় না? না। কত টেহা আছে? তোবা কত টেহা আছে? তোবা ল ল আমার লগে, ল আমার লগে। আবা ও আবা আবা গো আবা মারে না। কিরে শুয়োর বাচ্চা, বুদ্ধি কেমনে বের করছ এই কথা? আবা গো আবা গো আবা মাফ করে আবা। ও আবা আবা সুডা আবা মাফ করে দে। সুডা হারামজাদা, সুডা আবা বুড়ি আবা মাফ করে দে। আফা আফা গো, এই কথা স্টেশনের কারো কাছে কোয়েন না যে, তাইলে আমার সাজিটা কাটিং হয়ে যাইব গা। আবার জ্বালি যাইছো, বাইর হয়ে দিয়ে তো দেন না বিশ্বের গম, গ্রামে গিয়ে বেচা 2টা পয়সা পাই। আবার গম গম শুরু করছো। জানো না কারসারা রেশনের মাল পাওয়া যায় না? জানো কি না? এইটা তো জানি। অমন করে চাইয়া রয়েছেন কে? দেন না কিছু গম।
স্বামী আছে? আছে না তাহার মতন। হ্যাঁ, তাহলে তো পোলাপানো হয় নাই কা। না না, আল্লাহ দিলে দুইজন। কি কি কইলা কি কইলা? এই এই বাটি আমার কাছে কি মনে করছো কি এই বয়সে আমি বেলা করু? বার হয়ে দিগা নাকি পুলিশে ডাকুম? বার হয়ে দিগা। ধাক্কা দেন কে? আমরা কি মানুষ না গাও? গ্যারাম থেকে আইছে বলে কি কুত্তা বিলের মতো খেতাই দিবে? পুলিশে ডর দেখায়। বুড়া বেটা কোনখানকার গো? কি আমার তেজ গো? দিল না কে? বেটার পেট বড় শয়তানি আমার কত রঙের কথা শোনাইলো। ময়না বুড়িরে লইয়া আমি একবার টেরাই করে আই। আয় বুড়ি আয়। হ্যালো আয়। কি কি চাও? আবার তোমরা আইছো? নাম কি? গোলাপি। গোলাপি? খুব সুন্দর নাম। আমার নাতিন। বিয়া দিছ? না। আহারে, এই অল্প বয়সে ব্যবসা শুরু করছো মাইয়াটারে দিয়া? চা খাইবা গোলাপি? না চাচা। কি কি কইলা? চাচা? আরে আমার কত কম বয়স আর তুমি আমার চাচা কইরা ডাকতাছ। তুলা ভাই কইয়া ডাইকো, বুঝছো? দুলা ভাই আমগরে কিছু গম আর রেশনের চাল দেন না। দুলা ভাই। তুলা ভাই যখন ডাকছো তখন তো না করতে পারি না। তোর দোকান যখন বন্ধ করুম তখন আইসো, বুঝলা? অন্ত পাবলিক আছে, তেমন যাইবো না। যাও। বাংলাদেশে কোনো ক্লাস নেই গো, আমরা হগলি এক ক্লাসের মানুষ।
আলাপি ঠুট লাল হইছে বুবু এক কিল্লাল টুকটুক হইছে বুবু একটা দুলাভাই থাকলে জার্মানি যা ফাল দিয়ে ওঠে তা এইবার তোরে বিয়ে দেবো আগো কথা নাই কথার মাথা ব্যাঙ্গে সিরা খায় মায়েরিয়া না হইতিছি না আর যায় হইছে হইছে বাবা কি সাদাই তোর নাম আলাপি রাখছে বাবাই তোর বুবু সত্যি আল্লাহর কসম আজ তোরে খুব সুন্দর লাগতেছে কি সুখের সংসার আমার দুই বোনে মিলে পায় আলতা মাখতেছে এইসব নিয়েই থাক তোরা আজ আর পেটে ভাত জুটবো না নবদা দিলে মনে করছিস কি সংসারটা কি একলা আমার না ঘরে যে একটু লাকড়ি নাই এই খেয়াল আছে কারো নবদা দিলে মনে করছিস কি মনে করছিস কি তা আমি আর কিছু পারুম না আমি কি হাত পা কাইটা ভাত রাইন্দা খাবো অত কেন কোনদিন এরা আমার সুখ দিল না বাপে মেয়ে মিলা আমারে পাতির মতো কাটাইতেছে এত মানুষ মরে দশের কান্দে উঠে আমার খবর কেউ করে না কেন সংসারটা কি খালি একলা আমার মায়ের এদিকে রংচং করতেছে আর তাকে বাপ এখন কোনখানে নাইচা নাইচা গান করতেছে কে জানে বয়স হয়েছে আল্লাহ রসুলের নাম নাই মুখে এখনো কথায় কথায় খালি গান গোলাপি না বাপ রে কবিয়াল চাচা যে কয় ঠিকই কয় এটা তার মাইয়া না পোলা এই দিহি পশ্চিমা কুলিগো মতো লাকড়ি ফাটতাছে ভালো কবিয়াল চাচা এটা তো দেরি করে ফিরলেন কে একখানে একটু আটকা পড়ে গেছিলাম বুঝলেন ভালো আছো যাই বাবা এমনিতেই তো দেরি হয়ে গেছে যাই আচ্ছা গুলাবি হায় হায় রে হ্যাঁ সর্বনাশ করছে তোরে লাঠি মারতে কইছে কেডা কোন জজ সাহেব অর্ডার দিছে হ্যাঁ তোর মায়ে না তোর মায়ে হে কই মেয়া কি হে বাপের বাড়ি থেকে আছে কই গেল হ্যাঁ হায় হায় রে সর্বনাশ করছে আমার দুধের নাহাল মেয়াটাই তো শেষ করে ফেলাই দিছে এই তোমার চারিদিক থেকে ধ্বংস শুরু করলো কই গেল কই হ্যাঁ কি হয়েছে আপনি এত কথা করতে কেন তোরে আজ আমি ফাঁসি কাটতে চলাবো আমার মেয়ে দুজনে কিছু জেলখানার আসল পাইছে ওটা খানায় মারবি আপনার কিছু করার লাগবে না আমি নিজেই ফাঁসি কাটতে চলবো আপনারা মানে পাইছেন কি আপনার মেয়েরা আমার কথা শুনবো না আপনি সংসার বুঝলে গান বাজনা নিয়ে থাকবেন এরপরও সব দোষ আমার কলের গায়েন শুরু হইলো বাংলা রেকর্ড কথা তো তুই জীবনেও লাইন মতো কইতে পারলি না আরে কাম দোষ এইটার তো কোনো সুর নাই বেসুরা কোনখানকার জানি দুতারা ছিললে তো তার জোড়া লাগান যায় তোদের কোন তার ছিঁড়ছে সারা জীবনেও আমি তার জোড়া লাগাইতে পারলাম না আপনার পারবেন না কোনো এই পারি কিনা দেখ আজ থেকে তুই যদি আমার সঙ্গে সুরে কথা না কস তাহলে তোর হাতের ভাত পানি সব হারানোর জন্যে গাছের পাতা নড়বো তো আমার মুখে কথা নষ্ট হবে না
মা, এইভাবে বয়ে থাকলে চলবো? তুমি না গেলে বাবারা কমবো না। হ, এই বুড়া বয়সে তোর বাপের লগে সুরে কথা কই, আমার মাইরা ফালাইলে আমি তা পারুম না। সারাদিন বাবাই না খাইয়া গোলাপীর বাপ, আপনি এখন ঘুমান নাই? মেয়া দুইটা ঘুমাইছে রে। কোনো সারা শব্দ তো পাইতেছি না। যাবি? কই? এত রাইতে আবার কই যাবো? চল যাই, তোরে নিয়ে যাত্রা যাইবার বাবু। কোনদিন আপনার সব আবার বদলাবো না। খাইবার পারতাছি না, বুঝলি না? আজকে পালাবে খুব ভালো। তুই তো যাবি না, কই যাবা কি? দেখানি কিন্তু চলাই দে, আমি যাই, তুই আর গেছস। আমি বুঝলেন না, যাত্রা যাইবার যাইতেছি। যাত্রা? মানে বুঝলেন না, এলা দেখে আহি। যাত্রা? ওই ওই, তোর পোলা কই? তোর পোলা কই? তোর পোলা কই? কথা বেশ লাগে। ওই তোর পোলা কই? কি রে? ঘরে ঘুমাইতেছে। ঘুমাইতাছে? চল তো দেখি। ঘুমাইতাছে? দেখ তোর পোলা কই? খোকা, তোর বাপ ডাকতাছে, ওঠ খোকা। এই বুঝি তোর পোলা ঘুমাইতাছে? ঘুমাইতাছে? এত রাইতে চিল্লা চিল্লি করলে খুন করে হেল দিব। কেমন পোলা জন্ম দিছাস? কেমন পোলা জন্ম দিছাস? কেমন পোলা জন্ম দিছাস? তুই ঘুমায় থাক, তুই ঘুমায় থাক, তুই ঘুমায় থাক। না না না, তোর কথা হইলো কি, মেয়ার বিয়ার কথা উঠলেই
গুলাবির মায়ে আবার খুব কান্নাকাটি করে, বুঝলেন না? এই ঘরে আপনার পছন্দ হলো না? আপনার মায়ের তাহলে কোন ঘরে বিয়ে দিবেন? মানুষ আপনার অবস্থা জানে না। কত টেহা আছে আপনার? এই টাকা করে দিবি না? দেখেন, বিয়ের ব্যাপারে অত বাছাবাছি করেন না। আরে সারা জীবনের লেগে মেয়েটার বিদায় করে দিব, দেখে শুনে দিব না? আপনার মতন কেউ এমন দেখে না। বেশি পেশাল পারিস না। না দেখেন গোলাপির বাপ, বেশি মাছ দেখলে কিন্তু বগিলা কানা। তোর ওই বেসুরের কথা আমার ভালো লাগে না। মেয়েটারে তো আদর করে বড় করলাম, ওর সুখ দুঃখ দেখা লাগবে না? মনের বাপের কথা তোর মনে নাই? কত ফুর্তি করিয়া মেয়েটারে বিয়া দিছিল। আরে এখন এই ময়নার দুঃখ দেখলে আমার চক্ষু ভাইটা পানি আহে। আজকে আমার ছাইরা দেন মাস্টার সাহেব। আপনারা তো জানেনই আমার অবস্থা। ট্রেনে দুই চার পয়সা ব্যবসা করে পোলাপান নিয়ে বাইসে আছি। টিকিট কাটার পয়সা পাবো কই? আপনারা তো আমার চেনেন। তোরে চিনলে কি হইব? আমারও তো এটা গভর্নমেন্টের চাকরি। তোরা যখন পড়ে গেছ তখন তো তোরে আমি ছাড়তে পারি না। টাকা পয়সা যা আছে বাইর কর। বিশ্বাস করেন, আমার কাছে নগদ টাকা পয়সা নাই। আমার ছাইরা দেন। আপনি দুটো পাহাড়ে পড়ি, আমার ছাইরা দেন। আমার পোলা মায়া দুটো না খেয়ে আছে, আমার ছাইরা দেন। টাকা পয়সা যা আছে বাইর কর। নাই। মাস্টার চাচা, ওরে ছেড়ে দেন, স্লিপ কাটেন, পয়সা আমি দিতেছি। ময়নাবু, ময়নাবু, ও ময়নাবু, ময়নাবু। আচ্ছা ময়নাবু, আরো কয়দিন দেখছি তোর এই স্টেশনে অপমান হইতে। যে ব্যবসা করলে মানিজ্য থাকে না, কি দরকার এই ব্যবসা করার? আমগো গ্রামে তো দুর্নাম হয়, ছেড়ে দিতে পারছ না এই ব্যবসা? এই কথা তোর বাপরে জিজ্ঞেস করতে পারিস না? তুই তোর ছোট আছিলি না, সবই তো দেখছস, জানোস। তারপর আবার কেন আমার জিজ্ঞেস করতেছস? আজ কোন কারণে আমি ট্রেনে ঘুরে বেড়াই, না খাইয়া থাকি? আমার স্বামী পোলাপানি পাস করে, স্টেশনের হাজতে থাকি, পুলিশ ধরে, মানুষের সামনে অপমান করে। এই কথা তোর বাপরে জিজ্ঞেস করতে পারিস না? তোর বাপের বিরুদ্ধে কিছু করার মতো সাহস তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আমাকে চোখে তো খালি দুঃখের পানি দিছে। যা, তোর বাপের জিজ্ঞেস করে আমাদের মন্ডল সাহেবের জমি দখল করছে ছায়া। আজ আমার এই অবস্থা, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিল না। তুই একবার মন্ডল সাহেবের কাছে যা। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, মাইন করবো। যাবি না চাহর বাহর ডাক্কা বিদায় করমু? যাই তো। তোমার কথা মতোই তো চর দখল করতে গিয়া ময়নার স্বামী এখন মরে, আর তুমি তার একটু সাহায্যও করলে না। ভিলেজ পলিটিক্সে তুই কি বুঝবি? আমি যদি হনরে সাহায্য করবার যাই তাহলে পুলিশ ভাববো আমি এইসব খুন খারাপের উস্তাদ, বুঝছস? হুজুর, আমার আর কিছুই নাই। এই শেষ সম্বল। আমার এই জমিটা রাখা কিছু টাকা দেন হুজুর। দিতে পারি, কিন্তু একটা শর্তে।
তোর স্বামী যে আমার চর দখল করতে গিয়া জখম হয়েছে, যদি মইরাব যায় আমার কথা কারোরে কইতে পারবি না জীবনে। কামনা কামনা কোনোদিন জীবন ওই কথা কারোরে করলি কেন? এই দেরি করলি কেন? 2 দিন তুই ঢাকা শহরে কি করলি? তুই জানোস না বাড়িতে ছেলে মেয়ে দুইটা না খাই আছে? এত দেরি করলি কেন? কথা কষ্ট কেন? গতকাল ট্রেন ফেল করছিলাম। সারা জীবন তুই খালি ট্রেন ফেল করলি, খালি ট্রেন ফেল করস। তোরে আজকে আমি মানিক, মেয়াদারি তুই খুন করে ফেলাবি? হ্যাঁ, পরে মাইরা তুই নিজের দুঃখ ভুলতে পারবি? খালি ওরে মারবো? এই দুনিয়ার সব কলেরে মাইরা তারপরে আমি মারবো? ও কি মনে করছে আমার? ও জানে না আমার বুকের মধ্যে একটা আগুন জ্বলে। মনে করছে আমি অথর্ব খোড়া, আমার রুচি রোজগার নাই, আমি আমার ঘরের ফকির। না, আমার সাইরা দেন চাচা, আমার সাইরা তুমি জানো না আমি বাচ্চা থাকতে আমার বউ ট্রেনে ট্রেনে ব্যবসা করব, এইটাকে আমি কোনোদিন চাইছিলাম? তোমাগো পাড়ার মানুষ আমার এই সর্বনাশ করছে। আমি তো আর পারি না চাচা, আমি তো আর পারি না। তারপরেও হারামজাদারা কয় আমার বউ খারাপ, বিড়ি খায়, টেনে টেনে ইয়ার্কি মারে। আমি যদি ওরে ট্রেনে না যাইতে দেই, আমার দুধের বাচ্চা দুইটা কি খায় বাঁচবো? তুমি কইতে পারো? তুমি কইতে পারো? গুলাবি, তুই ওরে ভিতরে নিয়ে যা, আমি পাগলাটারে ঠান্ডা করে রাখতে আছি। আয় তুই আমার সঙ্গে আয়। তোর হলো সারা জীবনের দুঃখ, তুই কান্দা কমাবি কেমনে? কান্দিস না বাবা, কান্দিস। ক্যারামটা শেষ হয়ে গেল, আজকাল আর কেউ কাউরে মানতে চায় না, কলিকাল। তবে শুনেন আপনারা, কিছুদিন যাবত আমাকে ওই ক্যারামে ধনী গরিবের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। এই আগুন চারদিকে ছড়াইয়া পড়ার আগে আব্বা, কি হয়েছে আব্বা? জ্বর জারি আসে নাই তো? কি হয়েছে আব্বা? আপনার মন খারাপ কেন? টাকা পয়সা লাগবো? টাউনে বেড়াইতে যাইবেন? কি হয়েছে আব্বা? বাবা,
ময়না বউ ট্রেনে ট্রেনে কত কষ্ট করতেছে, তাগো জমিটা ফিরে দাও না কেন? ফিরে দাও। এইসব কথা আপনার মুখে আইলো কেমন আব্বা? এইসব আপনি বুঝবেন না, এগুলো পুরো জঘন্য চিন্তা ভাবনা। আপনি এইসবের মধ্যে যাবেন না, আপনি স্বাস্থ্য নষ্ট হয়ে যাবো গা। আব্বা আপনি ভিতরে যান, আপনার আম্মার কাছে গিয়ে এক গ্লাস দুধ খান গা। যান যান আব্বা যান। যা কবার চাইছিলাম গেলাম দা, যা হইছে। মই মুরব্বী, আপনারা সবাই তো আছেন এখানে। আমি আজ 2 দিন ধরে না খাই আছি, হাত পাও কাঁপতেছে। আমার 2-3টা ছেলে, কেউ আমারে ভাত দেয় না। ওরাই উপাস করে, আমারে দিব কই থেকে? আপনারা আমারে 4টা ভাতের বন্দোবস্ত করে দিবেন। তুই তো না খাই থাকতে তোর নিজের দোষে কথা বলে করবো। যা, এই কুটনি বুড়ি দিয়ে তো গ্রামের বাণিজ্য গেল। আয় তুই যাবি? যাবো। আল্লাহ, 2 দিন ধরে না। আব্বা আব্বা আপনি মনে করতেছেন কি আব্বা? যা আপনি কি মাথা টাথা খারাপ হয়ে গেল আব্বা? এই সব পুরি সুরি ফকির করে আনতে দিতে গেছেন কি আব্বা? যা আপনি সাবান দিয়ে দিয়ে ফেলেন। যা যা। বড় বড় বাড়ি ঘর তুললা, ভালো মানুষ আমার ঘরে খাবার নাই, আবার আমার কই কুর্তি পরি। আল্লাহ গো, তুমি আসমান থেকে নাই মাইসে আমার বিচার কইরো। সর্বনাশ! এই বুড়ি, এই কেমনে পড়লি গো? আল্লাহ রে, দেখো তো, অনিতে মরছিলি। মরণ তো আহে না আমার, পইরা গেলাম, তবু তো মরলাম না। বোন, আজ 2 দিন ধরে কিছু খাই না, হাত পা কাঁপতাছে। আমার 4টা খাবার দিবি? তোর করে কিছু আছে? আছে, চল চল। খাইতে পারি না বোন, খাইতে পারি না। না খাইতে খাইতে ভিতরে সব শুকা গেছে, গেলতে পারি না। পাড়ার কেউ আর এখন আমার দেখতে পারে না, পেটের ছেলেরাই দেখতে পারে না। মানুষ আর সহ্য হয় না। এবার ময়নার লগে ট্রেনে যামুগা। ট্রেনে? ময়নারে কমু তোর সঙ্গে আমার লয়ে যা। এই বয়সে ট্রেনে উঠলে হাত পা ভেঙে মরে যাইবি না? বললে ট্রেনের ভিতরে মরুম,
তবু এই পাড়া পড়শির সামনে মরতে চাই না। রাহুল ময়না রাজি হইলে হয়। এই মিলন, দেখ দেখ, বুড়িও ট্রেনে যেতেছে। কি? আমার মনের কোকিল খাঁচাই বন্দি কইরা রে, সিডি দিলাম পত্র দিলাম, ঠিকানা পাইলাম। গরু খায় না কে? খৈল টৈল বুসি টুসি ঠিক মতো দিছস না চুরি করছ? এইটা কি কনসেপ্ট? আমি আজ জীবন আমি কোনোদিন চুরি করছি? আপনি দেখছেন? চুরি করস নাই? হ্যাঁ। তাইলে খায় না কে? তুই খায়া দেখ তো খায় না কে? আমি আর এই বাড়িতে চাকরি করুম না। এই সব গরুর লেগে আমার তো গোল বুঝি খাইতে এলো। সালার গরু পরে আজকে লিঙ্গি বেরো কোথায় এলাম? আরে আরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তমিজ মি আইসা? যে গঙ্গা এদিকে আয়। আইতাছি খালি বঙ্গ বঙ্গ বঙ্গ। এই সময় গেলে আমার শুরু কামে শুরু করে দাঁড়াই আমি এসে ভালো না। আমার দিন ঘুরে গেলে কাম কামে এনে যাও এনে যাও। কবিলটারে খবর দে তো। যাইতে যাই বই পড়ছি টাকা এনে গরু লোক মেনতে দিব। কিছু কইলে এনে যাও এনে যাও। একবার ভাই দিতে পারলাম না। ওগো পাটিটার গড়গড়াটা পাঠায় দাও। বুঝলা, ধনী হইয়া বিপদে পড়ছে। চাচা গো, ও কবে চাচা? কি হয়েছে? আরে আমার বাড়িতে আপনি ডাক পড়ছে। রঘুবাড়িতে আমার ডাক পড়ছে। ব্যাপার কি রে? ব্যাপার বিরাট। ওই যে আমাকে জেডাই আছে না, জেডাই আপনার লুই দিতে গেছে। আরে আইন তাড়াতাড়ি দেখেন তো দুধ না। আরে সময় নেই। আরে খালি বললাম তো। আরে বল বল দেখে এত দূরে কালো সেটা হতে খালি তোর বাড়ি রে আল্লাহ রে। তোরে কিছু নাই দাদা। ইয়ে মানে জান, আমি একলা যাবো, তুই গেলে ভালো হইতো। আরে জান না, আমি যাবো জেডার হংকে। আরে বাপ রে বাপ, আমি যাবো ওই পিছন দিয়ে ঘুইরা তিরিং বাজি কইরা। হ্যাঁ? আর তিরিং বাজি কইরা। জান জান জান। আল্লাহ রে। সিডি দিলাম পত্র দিলাম, খালি আতাল ঘুইরা বেড়াইলাম গো। আসসালামু আলাইকুম। আইসাস বয়। আপনারা বলে আমারে ডাকছেন? হ্যাঁ, গুলাবি তো এখন বড় হইছে। আর বিয়া থার কথা কিছু ভাবছস না গান বাজনা নিয়েই মত্তাছাস? গান বাজনা তো সারা পাইলাম না, বুঝলেন না? নেয়া তো আপনি করি, আপনারা 10 জনে যা কন। আরে বেকল, সয় সম্পত্তি তো আর কিছু রাহস নাই। মেয়াটা তো ভালোই শুনলাম। হন তমিজ পছন্দ করছে তার সেইলার জন্য। হ্যাঁ? হেরা যে কত বড় লোক এই পরিচয় তার দেওয়া লাগবে না তোরে। যে না, ওনারে তো বেমাকি চিনি। তমিজ মেয়ার সেইলাটাও দেখতে চমৎকার।
তোর গোলাপিরে পাও থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়া সাজায় নিব। তুই কি দিবি? যে যে আপনারা তো আমার অবস্থা জানেনি, ওদিকে আবার জামাইরে কিছু না দিলেও চলে না। মানে আপনি যখন সবই ঠিক করলেন, এটাও আপনি ঠিক করে দেন, বুঝলেন না? নামি দামি জামাই নিবি, জিনিসটাও তো দামি দেওয়া দরকার। এক কাম কর, আমি ঠিক করছি জামাইয়ের একটা রেলি সাইকেল দে। রেলি সাইকেল? আপনারা তো আমার অবস্থা জানেনি। আপনি যখন মুখ দিয়ে বাড়ি করে ভালাইছেন, যত কষ্টই হই, বিসমিল্লাহ। বুঝলাম তো বিসমিল্লাহ, কথা যে আরো একটা আছে। যে কোন কোন? মাইয়ারে বড় বাড়ির বউ বানাইয়া তুই যদি হাটে ঘাটে গান গায়া বেড়াস, তাইলে তমিজ মিয়ার মান থাকবো? এখানে বিয়া দিতে চাইলে তোর বাদাইমাগিরি ছাড়ন লাগবো, পারবি? মানে ছোটবেলায় বাজান একবার পিঠের চামড়া তুলে ফেলাইছিল, গোলাপির মাও সারা জীবন কান্দিল, তাও ছাড়ে পাইলাম না। এখন আপনারা যখন সকলে কইতাছেন ছাইড়া দিলাম, তো গোলাপি আমার সুখে থাকে। দুলাভাই দেখতে কেমন বাবা? খুব সুন্দর, রাজার মতন চেহারা, বিরাট বড় লোকের ছেলা, বুঝলি রে? নকশা করা দোতলা টিনের বাড়ি, মস্ত বড় পুকুর আছে, ছান বাঁধানো ঘাট। তুই যখন গোলাপিরে দেখতে যাবি, তখন ওই পুকুরে গোসল করলেই বুঝবি কি সুন্দর পানি। তোর তো আবার ঠিক ঠিকানা নাই, পানি দেখলেই খালি ঝাপাঝাপি করস। একলা যাইস নে, তোর দুলাভাইদের সঙ্গে নিয়ে যাইস, বুঝলি রে? ও তুমি যে আমারে কইছিলা বাপে দিব তেল সিন্দুর, মায়ে দিব বিয়া, রাজার বেটা নিয়া যাইব ডুলে বাড়ি দিয়া। তাই পুরো খবরটা কই গা বুবু বুবুলো? পাগলা বে, আমার আড়াই দিছিল। এই যে আপনার দলিল। গোলাপির বাপ, হঠাৎ আপনার দলিলের দরকার পড়লো? তুই খালি ডুলে বাড়ি দেখ, আজ থেকে বড় বাড়িতে মেয়া দিবি, তাকে একটা দাবি আছে, বুঝলি না? রেলি সাইকেল যে দিবি, টাকা কই টাকা? গান বাজনা করবার গিয়ে তো সব সর্বনাশ করে ফেলাইছি। মিলনের বাপের কাছে দলিলটা বন্ধক রাখে টাকার বন্দোবস্ত করবার চাইতাছি, বুঝলি না? মেয়ে তো আপনার দুইটা, এক মেয়ের বেলাতেই শেষ সম্বল নষ্ট করবেন? আমি তো আছি, মরে তো যাই নাই। এই শুভ কামের সময় আর বেশ ফেরার কথা কইস না। গোলাপির বিয়া ঠিক হইছে? আরে ওই তমিজ বিয়ার ছেলে, বুঝলে না? কত বড় লোক ওরা। আমার গোলাপিরে সোনা দিয়ে ওজন করে নিব। একটা কিছু দেওয়া লাগে জামাই রে, মানিজ্যতের ব্যাপার তো। তোমার বাবাই সব ঠিকঠাক করে দিছে, জামাইরে একটা রেলি সাইকেল দেওয়া লাগবো। কিন্তু বাবা, রেলি সাইকেল যে দিমু, টাকা কই? একটু জমি আসিল, এটা বন্ধক দিয়া কিছু টাকা নিতে আইছি তোমার বাবার কাছে, বুঝলে না? কথা যখন দিছি, রেলি সাইকেল একটু দিমুই জামাই রে। অমিলন, চুপ করে গেলা কেন বাবা? মিলন যে না, মানে এত তাড়াতাড়ি বিয়া ঠিক করে ফেলাইলেন? তোমার বাবার কথা তো আর ফালাইতে পারি না। তাছাড়া জামাই খুব চমৎকার, বড় লোক, বুঝলে না? এই নাও আমার দলিল, এটা বন্ধক রেখে একটা রেলি সাইকেল কিনে বন্দোবস্ত করে দাও। আরে নেও নেও, রাখো, এবার একটা বন্দোবস্ত করে দাও। হায় হায় রে, কি তিরিং বাজের মধ্যে পড়ছে গো। হায় 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 হায়। কবিয়াল চাচা, কবিয়াল চাচা গো,
হায় রে রাইতে রাতের কারবার হো কবি চাচা হায় রে বাবাই তো বাড়িত নাই, কিছু কনের থাকলে আমারই কন। আর তোমার দইব না, চাষিরে ডাকো। চাষি গো, চাষি, ও চাষি। কি গো, কি হয়েছে এত রাইতে? চাষি গো, এদিকে আইন গো, আইন আইন আইন। কও। চাষি গো, দুপুরে চাষাই গেছিল টেহার লেগা, জামাইরে বিলে রেলি সাইকেল দিবেন। আরে মিলন ভাই টাকা পাঠাইছে, লন রাইট বিলেতের কারবার। আমি যাই, হালারে তিরিং বাজে কিন্তু করছিলাম গো। টাকা দিতে নিয়েছে, বড় খুশি হইব। তোর দোকান থেকে পছন্দ করে আনছি, জামাইতে দেওয়া লাগবে বুঝলি না? দেখতে চমৎকার না হইলে পাড়ার বাইরে কি করবো? তোমরা মানবানি, হ্যাঁ? এই গ্রামে কোনো নতুন জিনিস আনলে বাইরে গ্রামের মানুষ দিয়ে একেবারে ভাঙ্গা পড়ে। আরে যাও 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 যাও। দেহুক দেহুক দেহুক, অবশ্য দেখতে দে। আমার গুলাবি তো এই পাড়ারই মেয়ে, দেখতে চাই দেহুক। আও দেখো দেখো। কি সুন্দর সাইকেল আনছি। হ্যাঁ, সাইকেল তো মেলাই দেখছো, জীবনে এইরকম সাইকেল দেখো নাই। এই মেহেন্দি মুন্দি হাত লাগাইয়া সাইকেলের কেলে তো নষ্ট করে দিবা। তুই তো থাম তো, তুই খালি দমকাশকে পাগলা। আমাবি তোর মায় কই? ময়না, আমার জামাই যখন এই সাইকেল তুইলে ঘুরে বেড়াবো, তখন তোর গ্রামের মানুষ কবি আলের জামাই যাইতাছে, বুঝলি না? ময়না, আমার গুলাবিরে সাইকেল একটু দেখা। গুলাবি মা, সাইকেলটা বেড়াগিরি পছন্দ হয়েছে গো, বাঁকা সাইকেল হয়েছে, বুঝলি না? তুই বড় সুরে কান্তাছোস আইস। একদিন পরে মেয়েটারে যেদিন বিদায় করে দিন, সেই দিনই তুই সুর খুঁজে পাইলি। কান্দিস না কান্দিস না, অবুঝস কেন? মেয়া বড় হইলে কি করে রাখুন যায়? আরে তুই যদি ঘরের খুঁটি, তুই ভাইঙ্গা বললে সবকিছু উলট পালট হয়ে যাবো না। কাঁদিস না, যা সাইকেলটা দেখায়, উঠোই যা।
অন্তরপ রহিলাম রে প্রাণেতে মরিনা আরে বন্ধুর নাগাল তবু পাই আল্লাহ রে আজকে আমাকে 3 জন জেলে পাঠাইবো কম কইরা হইলো 6 মাসের জেল হয়ে যাবো গা কিছু হইব না দেখ মোবাইল কোড কেমনে ফাঁকি দেই ওই মানাবু তুই খালি আমার লগে থাকবি হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই জীবন জইলা পুইরা শেষ তো হইল সাইকেল কিনা টাকা দিছেন বইলা আপনারে ধন্যবাদ ওই বকুলি বকুলিকে চুপ করতে গা খাইতে পারবো না কোনোদিন যা সরেন
আপনারা আমার বাবারে মাফ করে দেন। যদি কারো মনে কোনো কষ্ট দিয়া থাকে, কোনো অন্যায় করে থাকে, মাফ করে দেন। কারো যদি দেনা পাওনা থাকে, যে করে হোক আমি তা শোধ করে দিমু। আপনারা আপনারা আমার বাবারে মাফ করে দেন, আমার বাবারে মাফ করে দেন। আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনরে ওহো মনরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মোনা হুঁশিয়ার। আমি পাপী, তিনি জামিনদার। তোর পোলা গোলাপির কথা কয়, পরে ভালোবাসে চুর। হাই হাই রে, সাইকেল চুরি করছে। দেখ, এই কথা দুনিয়ার কেউ যদি জানে তাইলে তোর মুখ আমি ছিঁড়ে গেলে ছিঁড়ে গেলে। মিলন ভাই, গোলাপি ওঠা হয়ে যাইতেছে গা। কি গোলাপি?
মাইয়া মানুষ হইয়া টেরেনে টেরেনে ব্যবসা করি, তার শাস্তি দিতাছো এইভাবে? আমরা থাকলে গায়ের মান ইজ্জত নষ্ট হয়, তাই বাড়ি ঘর পোড়াইয়া দিয়া মজা দেখতাছো তোমরা সব। দেখো দেখো আর কি কি করলে কতখানি শাস্তি দিবা আমাকে একটু কইয়া দাও। পোলা পানিয়া মইরা যাইগা, তুমগো গায়ের মান ইজ্জত পাছো, কইয়া দাও গো, কইয়া দাও। মিলন, তোর বাপ সারা জীবনের জন্য পঙ্গু করে দিছে আমারে। তুই সাইকেল চুরি করে শেষ করে দিলি কোথায়? বিচার অমান্য করছে বইলা তোর বাপ আগুন দিছে এতিমকে বাড়িতে। এরপর আর তোরা কি চাস? কি চাস তোরা? আমাকে গরিব মানুষের রক্তে গোসল করতে চাস? পোড়া পেরে গোলা দিবে মাইরা হলো। উত্তর দে আমারে। এই মাটির সানকিত পান্তা ভাত আর কতদিন খাবি? আর কতদিন? আর কতদিন খাবি? বিরুন দেবে শান্তি ভঙ্গ করবো, এটা কোনোদিন ভাবতেও পারিনি। চুপ করো, বংশের দু একটা কুলাঙ্গার হয় না, এটা হেই কুলাঙ্গার। উপায় কি? উপায় কি? উপায় কি? ও তো পাগলা গন্ডি বাজাইছে, আটকামু কি দিয়া? সময় নাই, সময় নাই, যা কিছু করার তাড়াতাড়ি করো। ওই যে মিলন সিংহায় ফু দিছে। এক কাম করো, ওর বাপেরে গিয়ে কও যে তোমার পোলা পাগল হইছে। বিশ্বাস করবো? বিশ্বাস না করলেও করাইতে হইব। চলো আমার সঙ্গে, আসো। ওরে পাগল বানাইয়া না বান্ধিলে এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাইবে না কেউ। চলো। মন্ডুল সাহেব, সর্বনাশ হয়ে গেছে, আপনার পোলা পাগল হইছে। আমার ছেলে পাগল হইছে? বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখেন, সারা গ্রাম ধ্বংস করে ফেলাইলো। চলেন তো আমার সঙ্গে, চলেন তো। বাবা, বিশ্বাস করো বাবা, আমি পাগল হই নাই বাবা, তুমি বিশ্বাস করো। আমি পাগল হই নাই। মা, 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 তুই বিশ্বাস কর মা, ওরা আমার জোর করে পাগল বানাইছে মা, 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 না
সাইরা মাইয়া কোন আশায় তুই আমার বাড়িতে আয়া উঠছস? কোন আশায়? জানোস না আমি কে? যেই ট্রেনে গিয়া উঠছস সেই ট্রেনে গিয়ে তুই থাকবি সারা জীবন, সারা জীবন, সারা জীবন। ময়না, আমার জং ধরা ফলাটা কই? আর একবার একটু শান দিয়া দেখি। মনে করছে গোলাপীর কেউ নাই? বাচ্চাছি না আমাকে কি মনে করছে? কি গোলাপীরে তুই দেখিস? গোলাপি তোরে দেখতে আইছিল, তোর বাপ ওর মাথা ফাটাই দিছে, তুই জানোস কিছু? গোলাপি? গোলাপি আইছিল? না, তাইলে এখন আমি কি করবো তুই আমারে কইয়া দে। 20 বছরের জং ধরা ফলা হাতে নিয়ে আমি আইছি। এত বছর মোরলরা তোমার মাজা ভাঙ্গা রাখছে, কোনদিন সোজা হয়ে খাড়াইতে পারছো? একলা একলা কিছুই করণ যায় না, তার প্রমাণ আমি, আমার এই শিকল। মানিক ভাই, যদি পারো সবাই রে একত্র করো, তারপরে শিকল ভাঙ্গা ছুটুম। পারবা? মিলন ওই মোরল বংশেরই ছেলে, স্বার্থের খাতিরে তার ওরা পাগল বানাইছে, শিকল দিয়ে বাইন্ধা রাখছে। এরপরেও তোরা চুপ থাকবি? চুপ থাকবি? মিলন আজকে পাগল হইছে তব দুঃখের কথা কইতে গিয়া। 1000 বছর মিলন ওই মোরল বংশেরই ছেলে, স্বার্থের খাতিরে তার ওরা পাগল বানাইছে, শিকল দিয়ে বাইন্ধা রাখছে। এরপরেও তোরা চুপ থাকবি? চুপ থাকবি? মিলন আজকে পাগল হইছে তব দুঃখের কথা কইতে গিয়া। 1000 বছর যাবৎ বংশের পর বংশ ধইরা মাটির শান্তিতে ভাত খাস, দেখছে তো সকলেই। মিলন চিৎকার দিয়ে উঠছে কেন? মিলন সহ্য করতে পারে নাই তক দুঃখ। ওর সঙ্গে কাউরে মারতে চাই না। এই গ্রামে আমরা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে চাই। দিন পর একটা লোক সত্য কথা কইছে বলে তারে তোমরা পাগল বানায় রাখছো না। আমাকে মিলন রে কালকেই তোমরা সাইরা দিবা। আইলে মনে রাখবা
এইবার আমরা জং ধরা ফলা সান দিয়ে রাখছি। যাও। না, শোনেন আপনারা, আমার কথা একটাই, আমরা এ গায়ের মোড়ল, আমগর হিসাবের বাইরে কেউ গেলে তারে নিশ্চিহ্ন করে ফেলাই। আসেন আমার সঙ্গে। আমগর বাপ দাদার ইতিহাস আপনাগর মনে নাই? রাজা রাজার ছেলেরে ক্ষমা করে নাই, আর ও তো মোড়লের ছেলে মিলন। কালকার মধ্যে ওর লাশ দেখতে চাই, কিন্তু খুব সাবধান, ওরে আমরা বিষ খাওয়াই। আমার চলেন। ওষুধপত্র তাবিজ কবজ কিছুই তো দিতে পারতাছি না ওরে। আমি ভাবতাছি ওরে পাগলা কারো দিয়ে পাঠামু, কিন্তু আর মাও তো মানে না সে কথা। কি যে করি? এর চাইতে ভালো ওষুধ নাই এই দুনিয়াতে। আমার তো মনে হয় ওষুধ খাওয়ালে পোলা ভালো হয়ে যাবো গা ইনশাআল্লাহ। আমার এখন মাথা ঠিক নাই। তোমরা আমার আপন লোক, আমার ছেলে, মানে তোমাগর ছেলের মতো। যা ভালো মনে করো করো। এই ওষুধটা খাওয়াইয়া শেষ চেষ্টা করো। ওষুধ টষুধ তো খাইতে চায় না। এইটা শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়া খুব ভালো ওষুধ। ইনশাআল্লাহ আব্বা জান এবার ভালো হয়ে যাব। লতিফন, আমি এত বাপ, তোর চাইতে আমার বুকের ব্যথা কম না। ওষুধটা অনেক খাওয়াই দে। যা। মুখ কেমনে কিছুই তো খাইতে চাস না। শরীরটা যে কত খারাপ হয়েছে। শরবতটা খা বাবা, খা। আমার কথাটা হন, ভালো হয়ে যাবে। খা।
কও তুমি আমার পোলারে কি খাওয়াইছো? কও কও কি খাওয়াইছো আমার পোলারে তুমি? কও একটা কিছু ক গোলাপি, একটা কিছু ক, একটা কিছু ক গোলাপি, একটা কিছু ক। ময়নাবু, ময়নাবু, এই সমাজের মানুষ তো আমারে কিছু কইতে দিল না ময়নাবু। খালি আমারে বিড়ি খাওয়াইলো, ট্রেনে ট্রেনে ঘুরাইলো, আমারে কিছু কইতে দিল না ময়নাবু, আমারে কিছু কইতে দিল না। মিলনের বাপ খেপে গেছে গা। দিনে দুপুরে খুন খারাপি শুরু করবো। গোলাপের বাসানি মুশকিল। তোরা তোরা শহরে চলে যা, কিছুদিন শহরের বস্তিতে গিয়ে থাক। যা। তুমি আমি আমি রং ধরা ফলা নিয়ে খাড়ায়া থাকবো তখন নতুন ট্রেনে ফিরাই আনবার জন্যে। যা। কান্দিস না গোলাপি, কান্দিস না। মিলনরা কোনোদিন মরে না। মিলন আছে, মিলন থাকবে, মিলন মিলন হবে। তোরা যা, তোরা যা, তোরা যা। আমরা কাউরে মারতে চাই না। এই গ্রামে আমরা সকলে মিলা সুখে শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু